ডি মাইনাস সি বাই টু, এটা তুমি জানো কিনা? এটা জানার কথা। এটা হচ্ছে ত্রিকোণমিতিতে তোমাদের ওই হায়ার ম্যাথ ফার্স্ট পেপারে চ্যাপ্টার নাম্বার 7.1 থেকে 7.7 এর মধ্যে এই ফর্মুলাটা ইউজ করা লাগে। এবং এটা আমরা যখন ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশনের ক্ষেত্রেও আমরা অনেক জায়গায় এই ফর্মুলাটা ইউজ করি। এটা এখন আমরা এখানে ইউজ করব। তাহলে 2 ইন্টু সাইন সি মানে হচ্ছে এখানে 7x আর ডি মানে হচ্ছে এখানে 9x, তাহলে সি প্লাস ডি বাই টু, সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি, সরি এখন হচ্ছে ডি মাইনাস সি, তার মানে উল্টাটা ডি মাইনাস সি, ডি মাইনাস সি বাই টু। তাহলে কি দাঁড়াইলো এখানে? এটা সি এটা ডি, তাহলে সি প্লাস ডি বাই টু, আর এটা হচ্ছে ডি মাইনাস সি বাই টু, তার মানে ডি মাইনাস সি বাই টু। 7x মাইনাস 9x না, কিন্তু 9x মাইনাস 7x, দেখো ডি মাইনাস সি, ডি হচ্ছে পরেরটা আর সি হচ্ছে আগেরটা। নিচেও অ্যাপ্লাই করি একই ফর্মুলা, সাইন 3x প্লাস 5x ডিভাইডেড বাই 2 সাইন উল্টা 5x মাইনাস 3x, 5x মাইনাস 3x ডিভাইডেড বাই 2। আর লিমিট যা আছে সেটা তো বসবেই, লিমিট হচ্ছে x টেন্ডস টু 0। দেখো উপরে 2 নিচে 2 কাটা যায়, লিমিট x টেন্ডস টু 0, এখানে হয় 7x প্লাস 9x ডিভাইডেড বাই 2, মানে 7x প্লাস 9x মানে হচ্ছে 16x, 16x ডিভাইডেড বাই 2 হচ্ছে 8x, 8x। আর এখানে দেখো 9 মাইনাস 7x, 9x মাইনাস 7x কত হয়? 2x, 2x কে তুমি 2 দিয়ে ডিভাইড করলে হয় শুধু x। আবার এখানে আছে তোমার সাইন 5 আর 3 8 আর 2 এ হচ্ছে 4 হয়, 5x মাইনাস 3x মানে 2x বাই 2 মানে হচ্ছে শুধু x। দেখো x টেন্ডস টু 0, x কিন্তু 0 না, ইকুয়াল টু 0 না, টেন্ডস টু 0। টেন্ডস টু 0 হওয়ার কারণে যেহেতু এটা 0 থেকে একটু বেশি বা একটু কম, তাই এই দুটা কাটা দিতে পারি আমরা। এক্স্যাক্টলি 0 হয়ে গেলে তো 0 বাই 0, 0 দিয়ে 0 কে ভাগ করা যাবে না, কারণ তোমরা জানো যদি এটা যদি 0 হয়ে যেত x এর মান, তাহলে সাইন 0 উপরে হইতো, নিচে হইতো সাইন 0। আর আমরা জানি সাইন 0 মানে 0, তাহলে 0 কে 0 দিয়ে আমরা ভাগ করতে পারতাম না, অনির্ণেয়। কিন্তু যেহেতু টেন্ডস টু 0, এক্স্যাক্টলি 0 না, হয়তো এই মানটা হচ্ছে x এর মানটা, ধরো উদাহরণস্বরূপ 0.0000001, তো সেক্ষেত্রে আমরা চাইলে এই দুটাকে কাটা দিয়ে দিতে পারি এই লজিকে। যদিও তুমি লজিক ইউজ না করে দেখবা যে একই জিনিস তাই কেটে ফেলছো, বাট কাটার দুটা জিনিসকে কাটা দেওয়ার জন্য তারা নন জিরো হওয়াটা জরুরি। এইভাবে যদি কাটা উপরে নিচে থাকে, তাদেরকে কাটতে হলে তাদেরকে নন জিরো হতে হবে। তাহলে দেখো উপরে আছে সাইন 8x আর নিচে আছে হচ্ছে সাইন 4x। এখন আমরা এখানে আবার একটা ফর্মুলা ইউজ করব, 2 ইন্টু সাইন 4x ইন্টু কস 4x, এই ফর্মুলাটা আমরা ইউজ করব। এটা কোন ফর্মুলা একটু লিখে দিচ্ছি, সাইন 2a ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু সাইন a ইন্টু কস a, ঠিক আছে? তাহলে সাইন 2a আর এখানে হয়ে গেল একটা সিঙ্গেল a, এখানে যা আছে এখানে তার অর্ধেক, যা আছে তার অর্ধেক, তাহলে এখানে আছে 8x, 8x এর অর্ধেক কে? 4x, ঠিক আছে? তাহলে 2 ইন্টু সাইন a ইন্টু কস a। দেখো উপরে নিচে কাটা যাবে, একই লজিক, যে এরা তো অশূন্য ভ্যালু, শূন্য হতে পারে না। কেন? কারণ x টেন্ডস টু 0, x তো এক্স্যাক্টলি ইকুয়াল টু 0 না, সেজন্য একটা 2 আছে, 2 কে বাইরে নিয়ে আসো, আর এখানে আছে cos 4x, cos 4x। এখন তুমি এখানে বসাইয়া দাও cos 4 ইন্টু 0, তার মানে কত? 2 ইন্টু cos 4 ইন্টু 0 মানে তো 0ই, আর cos 0 মানে হচ্ছে 1, সো 2 ইন্টু 1 মানে হচ্ছে কত হয়? আমাদের 2 হবে। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার। প্রথমটার অ্যান্সার হচ্ছে 1 এবং সেকেন্ডটার অ্যান্সার হচ্ছে 2, ঠিক আছে? এর মধ্যে দিয়ে হচ্ছে আমরা আমাদের দুইটা প্রবলেমই সমাধান করে ফেলছি।